শুভদিন দিনে দিনে বাড়িতেছে বলবে না, শুধিতে হইবে ঋণ। আজকে পর্যন্ত আমাদের এই কবিতা ছিল, আমাদের এই ঋণ শুধিতে হইবে। আগামী প্রজন্মের কাছে আমরা ওয়াদাবদ্ধ হয়েছি, বিগত 17 বছর এবং 36শে জুলাই হাজারো রক্তের বিনিময়ে অর্জিত এই 36শে জুলাই 5ই আগস্ট রক্তের গন্ধ এখনো শুকায় নাই। ইতিমধ্যে আপনারা জানেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা যারা ইতিমধ্যে ফাইন্ড আউট করেছে বিএনপির মধ্যে ঘাটতি মেরে থাকা আওয়ামী লীগের কিছু দোষর, রায়ের কিছু দোষর আমাদের সাথ করে আমাদের মিছিলে সমবেত হয়েছে। আমরা বলতে চাই, এই ফ্যাসিবাদ হাসিনার একটি চক্রান্ত, এই চক্রান্তের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা নষ্ট করতে চায়। আমরা বাংলাবাসীকে জানাতে চাই, যারা উৎপন্ন হয়ে আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোষর নিয়ে বিএনপির সমাবেশ মিছিল মিটিংয়ে সমবেত হচ্ছেন, এরা ভবিষ্যতে বিএনপির জন্য আত্মঘাতী হয়ে যাবে। আমরা বলতে চাই, আমার এই বাংলাদেশে বাংলাবাসীর যারা 1977-78 সাল থেকে এই পর্যন্ত জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফাকে লালন করেছেন, বুকে স্থান দিয়েছেন, তারা খুঁজে খুঁজে বের করবেন কোন অবস্থাতেই যাতে বিএনপির মধ্যে আওয়ামী লীগ ঢুকতে না পারে। আগামী নির্বাচনে ওরা বিএনপির মধ্যে ঢুকবে, কিন্তু অন্যদেরকে ওরা ভোট দেবে শুধুমাত্র ওরা বাঁচার তাগিদে। এই ফ্যাসিবাদ হাসিনার নির্দেশনায় বিএনপির মধ্যে ঢোকা শুরু হয়েছে। আমরা বলতে চাই, সেদিন আমরা আবু সাইদের রক্ত ছুঁয়ে শপথ করেছিলাম, হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। হাসিনার এখনো পতন হয় নাই, কেবল বিচার শুরু হয়েছে। বিচার শুরু হবে, বিচারের রায় হবে। বাংলার 18 কোটি মানুষ হাসিনার এই রায় দেখবে। আবু সাইদ আহাদের মায়ের বুক ঠান্ডা হবে, তবেই না আমরা সেদিন ঘরে ফিরে যাব। সকলকে আগামী দিনে তারেক রহমান কিভাবে নির্দেশনা দিচ্ছেন, সেই নির্দেশনার দিকে তাকিয়ে আপনারা দল করবেন, আপনারা ধৈর্য ধারণ করেন। লুটপাট করে খাওয়ার জন্য বিএনপি জন্মগ্রহণ করে নাই। যারা লুটপাট করছে তাদের হিসাব আমরা অচিরেই নেব, আপনারা ধৈর্য ধারণ করেন। তারেক রহমান যেভাবে বলেছে বাংলাদেশের মানুষ সেভাবেই চলবে। আমরা বলতে চাই, আগামীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা লালনকারী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যারা সঙ্গে ছিলেন তাদের এবং তারেক রহমানের সঙ্গীদের নিয়ে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের সরকার গঠন করবে, সেই প্রত্যাশা নিয়ে আজকের এই সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি।